হ্যালো, আমি মহাশ হোসেন সাদ কিউপ্লাগ থেকে। আজকের ভিডিও দেখার পর আপনারা ইজিলি আপনার ফেসবুক পিক্সেল সেট করতে পারবেন কিউপ্লাগে। তো ফেসবুক পিক্সেল সেট করার জন্য প্রথমত আপনাকে যেতে হবে ম্যানেজ সব অপশনে। তারপর এখান থেকে যেতে হবে এসইও এবং মার্কেটিং ইন্টিগ্রেশন। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ক্রেডেনশিয়াল লাগবে ফেসবুক পিক্সেল ইনেবল করার জন্য। সো এই ক্রেডেনশিয়ালগুলো কালেক্ট করার জন্য প্রথমত আমাদের যেতে হবে মেটা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইটে। তারপর এখান থেকে সাইড বারে আমাদের ক্লিক করতে হবে অল টুলসে, এখান থেকে ইভেন্ট ম্যানেজার। তো তারপর হচ্ছে আমাদের এখানে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। তো এখানে আমরা যখন যদি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে যদি কানেক্ট ডাটা বা ডাটা সোর্স ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের এখানে ওয়েব যেটা কানেক্ট ডাটা সোর্স আছে ওইটা ক্রিয়েট করতে পারবো না, আমাদেরকে অবশ্যই একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। যেহেতু আমার অলরেডি একটি বিজনেস পোর্টফোলিও কানেক্ট করা আছে, সো আমি এখান থেকে জাস্ট ওটা চুজ করে নিব। তো এখানে হচ্ছে আমি অলরেডি বিজনেস পোর্টফোলিওটা চুজ করে নিয়েছি। সো এখন আমি হচ্ছে কানেক্ট ডাটাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ওয়েবটা চুজ করতে পারছি। সো এখন হচ্ছে আমি এটা চুজ করে জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের যদি এক্সিস্টিং কোনো ডাটা সোর্স বা ডাটা সেট থাকে, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ওইটা চুজ করে নিব। সো যেহেতু আমরা নতুন ক্রিয়েট করব, সো এই ক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। তো এখানে হচ্ছে আমাদেরকে নেম দিতে হবে, যে কোনো একটা নেম আমরা দিতে পারি। তো যেহেতু আমরা এটা ভিডিওর জন্য করবো, সো এই ক্ষেত্রে আমরা এটা ডেমো দিয়ে দিব, বা আপনি আপনার অনুযায়ী দিয়ে দিবেন, বা আপনার স্টোরের নামটা দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য এটা বেটার হবে। তারপর হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে হচ্ছে আমাদের এরকম একটা অপশন আসবে যে চুজ হাউ ইউ ওয়ান্ট টু কানেক্ট। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সেটা ম্যানুয়ালি অবশ্যই চুজ করব। দেন হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কনভারসেশন অ্যাপে এবং মেটা পিক্সেল দুইটাই আমাদের প্রয়োজন। সো আমরা এটা চুজ করে জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে স্টার্ট সিএপিআই সেটআপে ক্লিক করব, অথবা আমরা এখানে ফিনিশও দিতে পারি। সো সাপোজ আমরা ফিনিশ দিয়ে দিয়েছি। এখন আমরা ডাটা সোর্সে যাব। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ডাটা সোর্স বা ডাটা সেট যেটা ক্রিয়েট করেছি ওইটা চুজ করব। তারপর হচ্ছে এখানে যখন আমরা ফার্স্ট ক্রিয়েট করব, তখন আমাদের এখানে এরকম দেখাবে। এখান থেকে হচ্ছে সেট আপ কনভারসেশন অ্যাপিআইতে আমরা ক্লিক করব। তারপর এখানে হচ্ছে সেট আপ ম্যানুয়ালিতে চুজ করব। তারপর নেক্সট, তারপর নেক্সট, তারপর হচ্ছে স্টার্ট সিএপিআই যেটা আমাদের প্রথমেই ছিল ওইটা চুজ করব। তারপর হচ্ছে আমরা ফিনিশে দিব। তো এখানে হচ্ছে আমরা জাস্ট কন্টিনিউতে চাপ দিব। তারপর হচ্ছে যেহেতু আমাদের বিজনেস হচ্ছে ই কমার্স অ্যান্ড রিটেল, অথবা আপনাদের যেটা হয় ওইটা চুজ করবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা সবগুলো চুজ করে নিব, অথবা আপনার যেগুলো প্রয়োজন সেগুলো চুজ করে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কাস্টমার ইনফরমেশনগুলো চুজ করে রাখতে পারি। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চুজ করে নেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে অলরেডি আমি সবগুলো চুজ করে দিয়েছি, এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে জাস্ট কন্টিনিউতে চাপ দিব। তো এখন হচ্ছে আমাদের এটা চলে আসছে। আমরা যদি স্ক্রল করে যাই, তো জেনারেট অ্যাক্সেস টোকেনের অপশন চলে আসছে। সো আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। তো আমাদের অ্যাক্সেস টোকেন জেনারেট হয়ে গেছে। আমরা এটা জাস্ট কপি করব, কিউপ্লাগে চলে এসে এখানে এটা পেস্ট করে দিব। তারপর আমরা আবার স্ক্রল করে উপরে যাব, এবং এখানে অলরেডি আশা করি আমাদের সব কিছু কমপ্লিট। তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার ডাটা সোর্সেসে যাব। তারপর আমাদের যে ডাটা সোর্স বা ডাটা সেট ওইটাতে চাপ দেব। তারপর হচ্ছে আমাদের এখান থেকে যেতে হবে সেটিং অপশনে। এখান থেকে আমরা ডাটা সেট আইডিটা বা পিক্সেল আইডিটা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব। তারপর আমরা জাস্ট আপডেট এসইও ইনফোতে ক্লিক করব। আমাদের এটা আপডেট হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটে যেই ইভেন্টই হোক না কেন, এগুলো আমরা এখান থেকে ওভারভিউতে অপশানে দেখতে পারবো যখন হচ্ছে আমাদের ডাটা আসবে। যেহেতু কোনো অ্যাক্টিভিটি নেই, সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে না। তাছাড়া হচ্ছে আমরা এখানে হিস্টোরিতে অথবা আদার্স এখানে আমরা কী কী করেছি সকল ধরনের আমাদের অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। তো যখন হচ্ছে আমাদের কোনো ডাটা ইনপুট হবে বা ক্লিক হবে বা কোনো অর্ডার হবে অথবা কোনো কেউ চেকআউট পেজে যাবে, তখন হচ্ছে এখানে আমরা সকল লিস্ট দেখতে পারবো। সো আজকের ভিডিও এতটুকুই।
তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।